নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। আজকে মহারাজ নিজেকে নির্দোষ প্রমাণিত করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, এতদিনের অপেক্ষার পর ফাইনালি মহারাজ নিজেকে নির্দোষ প্রমাণিত করে। কিভাবে, চলো আমরা দেখে নিই। শুরুতেই দেখতে পাচ্ছি মহারাজের তো শরীর কেমন করছে, সমানে মা মা বলছে যে মা আমাকে হসপিটালে নিয়ে চলো না, আমার না সেই খুব ভয় করছে, সেই ছোটবেলাকার মতো, আমার সাথে থাকো না। মহারাজের মা বলছে হ্যাঁ বাবা, আমি তোর সাথেই আছি বাবা, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। এই বলে পূর্ণিমা কিন্তু খুব কাঁদছে। তারপর মহারাজকে ধরে ধরে সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের বেডে শুয়ে মহারাজ তার মাকে বলছে যে মা আজকে আমার সাথে কি হবে আমি জানি না, তবে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। পূর্ণিমা বলছে কি কথা বাবা বল। বলে তুমি আমাকে বিশ্বাস করবে তো মা, বলো না। বলে কি কথা বল। বলে আমি না বিক্রম দাদাকে খুন করিনি মা, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি এই অবস্থায় দাঁড়িয়ে তোমাকে মিথ্যে কথা বলবো না। পূজা তখন বলছে যে ওর কথা বিশ্বাস করুন মা, অন্ততপক্ষে আজকে বিশ্বাস করুন। পূর্ণিমা কিন্তু অবাক হয়ে মহারাজের দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার হাজবেন্ড মানে সুবিনয়, মহারাজের বাবাও তাই বলছে যে আজকে অন্তত ওর কথাটা তুমি বিশ্বাস করো পূর্ণিমা। এরপরে তো ডাক্তার আসে, ডাক্তার এসে বলছে কি ব্যাপার, আপনারা এখন এখান থেকে যাননি, আপনারা যান, আমাদের পেশেন্টকে সুস্থ করতে হবে, আপনারা যান, ওর বিষটা বের করতে হবে শরীর থেকে। এই বলে ওরা সবাই বাইরে যায় আর ডাক্তার মহারাজকে ভেতরে নিয়ে যায়। এবার তো কেবিন থেকে বাইরে বেরিয়ে পূর্ণিমা জিজ্ঞাসা করছে মহারাজ খুন করেনি তো কে খুন করেছে, হ্যাঁ বলো। এই বাচাল মেয়ে, তুমি তো নাকি সব জানো, সবসময় তো বলতে থাকো আমি জানি আমি জানি, বলো কে খুনটা করেছে তাহলে, মহারাজ করেনি তো। এদিকে তো ঘরে সোমনাথ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথেই নিজে কথা বলে যাচ্ছে যে সাব্বাস সোমনাথ মুখার্জি সাব্বাস, পূজারাজ একেবারে ফিনিশ। যে কি বুদ্ধি রে তোর, আমার তো নিজের পিঠ নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে। তখন যখন চলে যাচ্ছে তখন সোমনাথেরই বিবেকটা এসে সোমনাথের সাথে কথা বলছে। বলছে ঠিকই বলেছিস, ছোটবেলায় তো না হয় ভুলবশত করেছিস যা করেছিস, কিন্তু এখন যেগুলো করছিস সেগুলো তো পাপ কাজ করছিস। বলছে সবাইকে খুন করে তুই একা শ্মশানপুরীতে বাস করবি, তুই তো নিজের দিকে চোখ তুলে তাকাতে পারবি না। সোমনাথ বলছে আমি নিজেকে বাঁচাতে দরকার পড়লে আরও খুন করব, সবাইকে মেরে ফেলবো আমি। এক এক করে সব বলছে। মহারাজকে ছোটবেলাতে খুনের দায়ে ফাঁসিয়েছি আমি, বেশ করেছি। বিক্রমকে খুন করেছি আমি, ফেসেছে মহারাজ, একদম বেশ করেছি। রোহানের চোখের দৃষ্টি কেড়ে নিয়েছি আমি, একদম ঠিক করেছি। প্রিয়াঙ্কাকে বিষ মিশিয়ে মারার চেষ্টা করেছি, সেটাও ঠিক করেছি আমি। মাকে ভুল ওষুধ দিয়েছি, আরও করব, আরও খারাপ কাজ করব আমি। এইভাবে একের পর এক নিজের দোষগুলো নিজের সামনে স্বীকার করে যাচ্ছে। বলছে ওই মহারাজ যদি মরে তাহলে আমি সব থেকে বেশি খুশি হব, এই বলে সমানে হাসছে। এদিকে তো কোর্টে সবাই পৌঁছে গেছে, শুধু মহারাজদের পরিবারই পৌঁছয়নি। ওদিকে সোমনাথের উকিল বলছে আজকেও তো মহারাজ এসে পৌঁছলো না। সোমনাথ বলছে আসবে কি করে, ওই তো একটা খুনি, একটা মিথ্যেবাদী, ওই আবার এসে পৌঁছবে, মোটেও না। ঠিক সেই সময় দেখা যাচ্ছে মহারাজ কিন্তু ফাইলপত্র নিয়ে ঢুকে পড়েছে। আর মহারাজের লুকটা হচ্ছে একদম পূজার সেই মিস্টার কুলের লুকের মতো, সেইভাবে মহারাজ আসছে। আর হাতে তার এভিডেন্সগুলোও আছে, সাথে প্রিয়াঙ্কাও আছে, চিয়া শিব সবাই আছে আর কি। তো মহারাজ বলছে যে এখানে আসল খুনি হচ্ছে সোমনাথ মুখার্জি। সোমনাথ বলছে মিথ্যে কথা, মিথ্যে কথা বলছে ও, এরকমভাবে বলছে। আর মহারাজ সহ সবাইকে এখানে দেখে সোমনাথ তো খুবই অবাক, ভেবেছিল যে ওরা আসবে না মনে হয়। বলছে ও ছোটবেলা থেকে আমার প্রতি জেলাস, মা ওকে বেশি ভালো না বেশি আমাকে বেশি ভালোবাসতো তো এই কারণে। মহারাজ বলছে হ্যাঁ ভালোবাসতো সোমনাথ মুখার্জি, কিন্তু এখন মায়ের সামনে তোমার মুখোশ খুলে গেছে। এটা শুনে তো মানে সোমনাথ অবাক, যে যাকে ঢাল বানিয়ে সে এতদিন বেঁচে এসছে সেও তার সত্যিটা জেনে গেছে, এবার কার আঁচলের তলে লুকাবে সে। এদিকে জজ সাহেব বলছে যে আজও কি তোমার উকিল আসবে না। তখন মহারাজ বলছে আমি নিজে আবিরকে আসতে বারণ করেছি, আমি চাই না যে আমার জন্য কারো জীবন রিস্কে পড়ুক। তখন তো বিপক্ষের উকিল বলছে যে তাহলে তো এই মামলাটাকে খারিজ করে দিতে হবে স্যার। বলছে আজ ফাইনাল শুনানি, আর উকিল ছাড়া তো কেস হয় না স্যার। বলছে সারা জীবন আমি অন্যায় সহ্য করেছি স্যার, আজকে একজনের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে, এখানে আসতে আমাকে অনুপ্রাণিত করেছে। বলছে আর পূজার দিকে তাকাচ্ছে, পূজাও মহারাজের দিকে তাকিয়ে আছে। মহারাজ বলছে আমি জানি যে হারানো সময়টা আমি ফিরে পাবো না, কিন্তু বাকি সময়টা আমি সম্মানের সাথে বাঁচতে চাই, তাই আমাকে আপনি অনুমতি দিন যাতে আমি নিজের লড়াইটা নিজেই লড়তে পারি। বলছে আমার ভালোবাসার মানুষের সাথে আমি আমার বাকি জীবনটা সসম্মানে বাঁচতে চাই, আপনি দয়া করে আমাকে অনুমতি দিন। এরপরে জজ সাহেব মহারাজকে অনুমতি দিয়ে দেয়। আর এরপরে বিপরীত পক্ষের উকিল বাধা দিলে তখন জজ সাহেব তাকে চুপ করিয়ে দেয়। এরপর মহারাজ তার প্রথম এভিডেন্স হিসেবে প্রিয়াঙ্কাকে ডাকে। প্রিয়াঙ্কা কাঠগড়ায় ওঠে। তারপর প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করছে মহারাজ যে আপনি বিক্রম দাদাকে কিভাবে চেনেন। তখন প্রিয়াঙ্কা বলছে বিক্রম দাদা আমার নিজের দাদা হয়, যাকে এই সোমনাথ মুখার্জি নিজে হাতে খুন করেছে, আর তার জন্য আমার বাবাও অকালে প্রাণ হারিয়েছেন,
আমাদের পরিবারটাকে তছনছ করে দিয়েছে এই সোমনাথ মুখার্জি। আর সোমনাথ মুখার্জি এটা নিজে মুখে স্বীকার করেছে। সোমনাথ তো তখন চিৎকার করছে, না মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। কিন্তু প্রিয়াঙ্কা বলছে, না আমি সত্যি কথা বলছি। সোমনাথ তো বলছে এই মহিলাটা একটা ফ্রড মহিলা, এর কথা বিশ্বাস করবে না, এই মস্ত বড় ফ্রড। তখন মহারাজ জজ সাহেবকে বলছে এই ভিডিওটা প্রিয়াঙ্কা মুখার্জি যে সত্যি কথা বলছে এটা প্রমাণ করবে। তখন একটা ভিডিও দেয় জজ সাহেবকে। এটা হচ্ছে সেই ভিডিওটা যে সোমনাথ মুখার্জি যে আয়নার সামনে দাঁড়িয়ে এতগুলো মানে তার জীবনের পাপ কর্মগুলোকে নিজের মুখে স্বীকার করে গেল, যে একে খুন করেছে, তাকে খুন করেছে, একে বিষ দিয়েছে, যা সব কথা বলল, সব কিছুর ভিডিও রেকর্ডিংটা, মানে সেই সময় ক্যামেরা লাগানো ছিল ঘরে, আর সেই রেকর্ডিংটাই জজ সাহেবকে দেখাচ্ছে। জজ সাহেব দেখে তো পরিষ্কার বুঝতে পারে যেখানে দোষী সোমনাথ। সোমনাথ তখন বলছে মিথ্যে কথা বলছে, এটা মিথ্যে ভিডিও, এই ভিডিওর কোনো সত্যতা নেই। তখন মহারাজ বলছে তারও ব্যবস্থা করে রেখেছি স্যার, এই ভিডিওটা যে সত্যি সেটার একটা সার্টিফিকেটও বের করে রেখেছি। সেই সার্টিফিকেটটা তখন জজ সাহেবের কাছে প্রমাণ হিসেবে দেয় মহারাজ। সৌরভ বলছে জিতে রহো মহারাজ, জিতে রহো। আর মহারাজের বাড়ির লোক বলছে যে আজ দাদা, মিলিরা বলছে আজ দাদা সুবিচার পাবেই। চিয়া বলছে অ্যাংরি ম্যানকে এখন মিস্টার কুল লাগছে। পূজা বলছে হ্যাঁ আমার মিস্টার কুল, এরকমভাবে বলছে। এরপরে তো বিপক্ষের উকিল সোমনাথ সবাই বলছে ভিডিওটা মিথ্যে। তখন মহারাজ বলছে যে সুবিচারের আর বিলম্ব হবে না। এরপর বলছে আমি আরেকজন প্রমাণকে ডেকে নিতে চাই। ব্যাটারিকে বলছে। ব্যাটারি তখন রোহানকে নিয়ে আসে। রোহান আসার পর রোহান যে জন্মান্ধ নয় সেটা প্রমাণ করার জন্য আরেকটি ভিডিও দেয় মহারাজ জজ সাহেবকে। সেই মন্দিরের সামনের ভিডিও যেখানে রোহান গেছিল, তারপর রোহানকে ওখান থেকে গুন্ডারা নিয়ে গিয়েছিল। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রোহান অন্ধ নয়। এরপর তো বিপক্ষের উকিল সোমনাথ তারা এই ভিডিওটাকেও দেখে বলছে এটা নকল ভিডিও। তখন সেটা সত্যতা প্রমাণ করার জন্য সেটারও একটা সার্টিফিকেট মহারাজ আগে থেকে রেডি করে রেখেছে, যে জানি এগুলো প্রশ্ন উঠতে পারে। তখন সেই সার্টিফিকেটটাও জজ সাহেবের হাতে দেয় আর বলে যে এই ভিডিওটা যে একদম অথেন্টিক, এই সার্টিফিকেট সেটাই প্রমাণ করবে। বিপক্ষের উকিল বলছে যে বারংবার মিথ্যে ভিডিও পেশ করা হচ্ছে স্যার। এরপরে মহারাজ প্রমাণ হিসেবে ডাকে রোহানের স্কুলের স্যারকে, আর তাকে রিকোয়েস্ট করাতে সেই স্যারও বলে দেয় যে রোহান জন্মান্ধ নয়, ও যথেষ্ট ভালো চোখে দেখতে পায়, এমনকি এতটাই ভালো যে চোখে চশমাও কোনোদিন ওকে পড়তে হয়নি। একের পর এক প্রমাণ দেখে তো সোমনাথের অবস্থা খারাপ। ও শুধু চিৎকার করে একটাই কথা বলছে যে সব মিথ্যে, সবকিছু সাজানো। ওদিকে সোমনাথ রোহানের মামাকে বলছে আপনি কিছু বলুন। মামা তো কিছু বলে না, চুপ করে আছে। তখন সেই মামাকেও ভেতরের মানে কাঠগড়ায় আসতে বলে মহারাজ। সেই মামাও তখন কাঠগড়ায় আসে, আর মহারাজদের রিকোয়েস্টে সেই মামাও সত্যি কথা বলে দেয় যে সোমনাথ তাকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলতে বাধ্য করেছিল। এরপরে লাস্টে প্রমাণস্বরূপ আবারও রোহানকে ডাকা হয় কাঠগড়ায়, আর রোহান সেই দিনের খুনের ঘটনাটা বিস্তারিতভাবে সবাইকে বলতে থাকে। এবার সোমনাথ দৌড়ে আসে, এসে বলছে আমি যদি সত্যি খুনটা করেছিলাম তাহলে মহারাজ সেদিন কিছু বলেনি কেন? তখন মহারাজের চোখে জল। মহারাজ বলছে কারণ আমি তোকে খুব ভালোবাসি রে, আর সেই দিনও তোকে খুব ভালোবাসতাম, সেই জন্য আমি কিছু বলতে পারিনি, দোষটা আমি নিজের ঘাড়ে নিয়েছি। সে আমি আজও তোকে তোর ভালোই চাই, বলে তুই আমার ভালো চাস শয়তান, এই বলে সবার সামনে মহারাজের গলা টিপে ধরে সোমনাথ। সবাই মিলে তো তখন সোমনাথকে ছাড়াচ্ছে। ছাড়ানোর পর সোমনাথ বলছে সেদিন স্কুলে যা করেছিলাম ভালো করেছিলাম, বেশ করেছিলাম, আবার করব। সেদিন বিক্রমকে যেভাবে মেরেছিলাম আজকে তোকে সেভাবে মারবো। আর ব্যাস, জজ সাহেবের সামনে তার মুখ থেকে সত্যি কথাটা বেরিয়েই যায়। সোমনাথ এটা খেয়াল করে না যে কখন তার মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে গেছে। এরপর তো সোমনাথ চুপ করে যায়। মহারাজ শুধু একটা কথাই বলে যাচ্ছে যে আমি যে এখনো তোকে খুব ভালোবাসি রে দাদা। জজ সাহেবকে বলছে মহারাজ যে আমি সেদিনও খুব আঘাত পেয়েছিলাম জানেন তো, আমি কখনো ভাবতে পারিনি যে আমার নিজের দাদা আমাকে তিলে তিলে এইভাবে শেষ করে দেবে। মহারাজ জজ সাহেবকে বলছে যে এবার আমি আমার জীবনে শান্তি চাই, আমার ভালোবাসার মানুষদের সাথে আমি সুখে বাস করতে চাই, আর আমি চাই যে দাদার জীবনে সমস্ত পাপ যাতে একদম পাপের খলন হয়, যাতে ও যাতে নিজের ভুলটা বুঝতে পারে। এরপরে জজ সাহেব তার রায় দিচ্ছেন। জজ সাহেব বলছেন যে সমস্ত প্রমাণ সাক্ষ্য সমস্ত কিছু দেখার পর জজ সাহেবের বিচার এটাই যে উনি মহারাজকে সবার সামনে নির্দোষ প্রমাণিত করছেন আর সোমনাথকে দোষী প্রমাণিত করেন। এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়, সবাই ভগবানের কাছে মানে প্রণাম জানাচ্ছে আর কি, যে এতদিনে মহারাজ সুবিচার পেল। এরপরে যখন সোমনাথকে পুলিশ নিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে, তখন মহারাজ সোমনাথকে বলছে যে আমি তোকে খুব ভালোবাসি রে দাদা, তুই আমাকে ঘৃণা করিস না, হাত জোর করে বলছে সোমনাথকে। দেখা যাচ্ছে সোমনাথেরও চোখে জল। সোমনাথ তখন হাত জোর করে, মুখে কিছু বলছে না কিন্তু হাত জোর করে মহারাজের কাছে ক্ষমা চাইছে, তারপর সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কাও তখন মহারাজের কাছে এসে বলছে তোমার জয় হোক ভাই, তোমার জয় হোক। এরপরে মহারাজ বলছে আমি আজও হেরে গেলাম, কারণ মহারাজ এটা মনে করছে যে আপনজনকে হারিয়ে মহারাজ আজও হেরেই গেল, কারণ লড়াইটা মহারাজের আপনজনের জন্যই ছিল, আর আজও এক আপনজনকে মহারাজকে হারাতে হলো। তার দাদা যে এইভাবে জেলে যাচ্ছে সেটা মহারাজ সহ্য করতে পারছে না। কিন্তু মহারাজকে সবাই, চিয়া, শিব, পূজা সবাই বলছে তোমার জয় হয়েছে, এখন তোমাকে তোমার জীবনে অনেক বড় হতে হবে, অনেক বড়। মহারাজ বলছে হ্যাঁ হব, আমি অনেক বড় হব, অনেক বড়।
পূজা, চিয়া সবাই বলছে তুমি তোমার জীবন যুদ্ধে জিতে গেছো, এবার তোমাকে জীবনে তোমার বড় হওয়ার লড়াইটা লড়তে হবে। এরপরে স্কুলের টিচার থেকে শুরু করে সবাই সবাই এসে মহারাজকে বলছে, সেই মন্ত্রী মশাইও, যে তোমাকে এবার বড় হতে হবে, অনেক বড়। প্রিয়াঙ্কাও বলছে, হ্যাঁ ভাই, তোমাকে অনেক বড় হতে হবে। মহারাজ তখন বলছে, হব তো, সবার জন্য হব, আমি অনেক বড় হব জীবনে। পূজা তো খুব খুশি হয়েছে মহারাজের জন্য। এদিকে মহারাজকে নিয়ে সবাই বাড়ি ফিরে এসেছে। তখন যখন দরজা দিয়ে ঢুকবে, পূর্ণিমা বলছে, দাঁড়াও। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়। পূর্ণিমা বলছে, এইভাবে তো তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না। এটা শুনে তো সবাই অবাক হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।